এবিএল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে বাংলাদেশ শাখা কর্তৃক আয়োজিত জনাব আলহাজ আব্দুর রশিদ বাবু মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং ন্যাক কাবার বিতরণ অনুষ্ঠানের আজকে সব অতিথি হিসাবে যিনি এখানে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজারের অতি প্রিয়জন এই অঞ্চলের যিনি সমাজকর্মী হিসাবে পরিচিত নাট্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন। এই ওনার উপস্থিতি আমাদেরকে অত্যন্ত সাহস এবং উদ্দীপনা যোগাবে। এখানে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে আমাদের মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের কারা নির্যাতিত সাংবাদিক স্কয়ার গ্রুপের নির্যাতনের শিকার যিনি কঠোর হস্তে সাংবাদিকতা করে থাকেন তিনি অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোশাহিদ আহমদ। এখানে উপস্থিত মুসল্লিয়ান এবং সম্মুখে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং যারা গ্রহীতা তাদেরকে এবিএল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সৃষ্টির লগ্ন থেকে প্রতিটি বৎসরই শীত বস্ত্র রোজার খাদ্য সামগ্রী থেকে ধরে বিভিন্ন দেশের দুর্যোগে কাজ করে যাচ্ছে, দেশের দুর্যোগ ব্যবস্থাপনায়ও কাজ করে যাচ্ছে, বন্যার্থ থেকে ধরে চিকিৎসা ব্যবস্থা এবং ত্রাণ সামগ্রী সর্বক্ষেত্রেই এবিএল ওয়েলফেয়ার অত্যন্ত দক্ষতার সহিত কাজ করে যাচ্ছে। সক্ষমতা থাকবে, আমাদের অর্থনৈতিক সক্ষমতা যতদিন থাকবে ততদিনই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব সমাজ এবং মানুষের উপকারের জন্য কাজ করে যাওয়ার। এখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই সংস্থার কর্ণধার জনাব আব্দুল মতিন লালন, যার অর্থ প্রেরণার মাধ্যমে ন্যাক কাবার বিতরণ অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবারও আমরা করছি। তাই ওনার আব্বার মাগফিরাত আমরা কামনা করি। ওনার যিনি আব্দুর রশিদ বাবু ওনার অত্যন্ত গুণধর ছেলে রেখে গেছেন, যে কিনা প্রতি বছর এই ওনাকে প্রতি বছর স্মরণ করে মানুষকে দান করার মাধ্যমে আব্দুল মুমিন এবং আলমগীর রনি সহ অন্যান্য যারা এখানে আমাদের ফ্যামিলিগত, এটা কিন্তু আমাদের ট্রাস্টি বা কোনো বৃহত্তর হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো কাজ করে না, একক ব্যক্তি অনুদান, পারিবারিক অনুদান। তাই আমরা আপনাদের সকলেরকে হয়তো আমরা খুশি করতে পারবো না।